পাতিপুর গ্রামের চারদিকে আজ অদ্ভুত এক খবর ছড়িয়ে পড়েছে। নদীর ধারে এক কুঁড়েঘরে এসেছে এক রহস্যময় তান্ত্রিক। গ্রামের মানুষজন ছুটে যাচ্ছে তার কাছে, কেউ কষ্ট নিয়ে, কেউ আশা নিয়ে। সবার মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে জগন। চোখে জল নিয়ে সে তান্ত্রিকের সামনে হাত জোড় করে বলে, বাবা গো, আমি আর পারছি না, জীবনের কষ্ট আমাকে শেষ করে দিচ্ছে। দয়া করে আমার ভাগ্য দেখে বলুন কেন এমন হচ্ছে। বৃদ্ধ তান্ত্রিক গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোর কষ্টের মুক্তির উপায় আছে, কিন্তু পথটা কঠিন। জগন উত্তেজিত কণ্ঠে বলে, আমি সব পারবো বাবা, আপনি বলুন। এদিকে গ্রামের কাঠুরে রামুও ছুটে আসে। বাবা, আমার দুটো গরু সাপের কামড়ে মরেছে, কিছু একটা উপায় বলুন। তান্ত্রিক সাজে থাকা রামু বলল, বসো, আমি পিশাচদের সাথে কথা বলে আসছে। কিন্তু ভেতরে সত্যটা ছিল অন্যরকম। আসল তান্ত্রিক মহেন্দ্র হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। রামু তাকে হুমকি দিয়ে বলছে, যা বললাম সেই অনুযায়ী ওদের ওষুধ দিবি, না হলে। বাইরে ফিরে সে জপ করল, আগের জন্মে তুমি সাপেদের ক্ষতি করেছিলে, তাই প্রতিশোধ নিচ্ছে। এই গুঁড়োটা বাড়ির চারপাশে দেবে। রামুর মুখে একটা নতুন লোভ জন্ম নিল। সে সব গ্রামে ছুটে ছুটে খুঁজতে লাগল বৈশাখী লগ্নে জন্মানো একজন মানুষকে। এক গ্রামবাসী বলল, হ্যাঁ, সে তো আমাদের রাজা অমরেশ। রামু রাজপ্রাসাদে গিয়ে রাজাকে বলল, মহারাজ, আপনি বৈশাখী লগ্নে দুপুর 12:15:03 জন্মেছেন। রাজা বিস্মিত হয়ে বললেন, একজন তান্ত্রিক আমার জন্ম সময় জানে? তাকে দেখতে চাই। রামও সুযোগ পেল আর বলল, আপনার উপর বড় বিপদ আসছে রাজা, আজ রাত 12টায় মন্দিরে এলে সব বিপদ কেটে যাবে। রাতের অন্ধকারে রাজা মন্দিরে এলেন। রামু শুরু করল অদ্ভুত সাধনা। তামাস, ভীমড়া, সহা, নশবর, স্বাহা। রাজা থামিয়ে বললেন, শেষ মন্ত্রটা শুনতে চাই, না শুনে বলবো না। রামু মনগড়া মন্ত্র বানাতে বাইরে যেতেই রাজা সৈন্যদের নির্দেশ দিলেন, বন্দি করো এই প্রতারককে। রামুর প্রতারণা ধরা পড়ল। আসল তান্ত্রিক মহেন্দ্রকে মুক্ত করা হলো। তিনি বললেন, মহারাজ, আপনার কোনো বিপদ নেই, বরং এই কাঠুলে আপনার জন্মলগ্নের সাথে তার ভাগ্য মিলিয়ে নিজের ভাগ্য নিতে চাইছিল। সত্য শুনে সবাই অবাক। জগন আস্তে সামনে এসে বলল, রাজা মহাশয়, আমি বুঝতে পারছি, ভাগ্য শর্টকেটে বদলায় না, পরিশ্রমেই সব। রাজা হাসলেন, জগনের কাঁধে হাত রেখে বললেন, তুমি ঠিক বলেছ জগন। সৈন্যরা রামুকে ধরে নিয়ে যাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। কিন্তু রাজা দৃঢ়কণ্ঠে বললেন, লোভ যেখানে থাকে ক্ষমা পাওয়া কঠিন, এটা তোমার শিক্ষা হিসেবে মনে রেখো। তান্ত্রিক বললেন, মহারাজ, জগনকে সাহায্য করা উচিত। রাজা মাথা নেড়ে ঘোষণা করলেন, জগন, তোমার জমির কর আমি মাফ করে দিচ্ছি। জগনের চোখে জল চলে এলো। প্রতারকের সাজ খুলে মাটিতে পড়ে আছে রামুর তান্ত্রিক পোশাক। আর চারদিকে ছড়িয়ে পড়েছে একটি সত্য, ভাগ্য বদলাতে হলে মানুষকেই বদলাতে হয়।